যদি কোনো নারী বিয়ে শাদী করার আগে গায়ে বাচ্চা ধারণ করে নাই, কোনো ছেলে যদি কোনো রমণীর সঙ্গে হারাম উপায়ে মেলামেশা করে আর তার পেটে যদি বাচ্চা হয়ে যায়, তো বাচ্চাটা হালাল নয়। কেন? যে সেটা তার বিবি নয়, এটা হলো নাজায়েজ সম্পর্ক। আর নাজায়েজ সম্পর্কের ফলে কোনো নারীর পেটে যদি জারজ বাচ্চা পয়দা হয়ে যায়, তো এই বাচ্চাটা আমার নয়, আপনার নয়, বাচ্চাটা হলো ইবলিস শয়তানের। এই জন্য রব্বুল আলামিনের নবী আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি পারো তো বনি আদমের আওলাদে ভাগ বসিয়ে নাও। গেল তোমার বীর্য একটা নারীর পেটের ভেতরে, অথচ এটা হালাল বাচ্চা হতে পারতো যদি ওই মেয়েটা তোমার বাড়িওয়ালি হতো। কিন্তু তোমার হালাল বীর্যকে হারাম জায়গাতে ফেলে দিয়ে একটা হারাম শিশুকে পয়দা করেছো। এটা তোমার নয়, এটা তোমার স্ত্রীর নয়, এটা কার সন্তান? তো এটা ইবলিসের সন্তান। বলছে মৌলভী সাহেব, আমাদের দেশে আলহামদুলিল্লাহ এরকম ছেলে জন্মে না। আপনি আলহামদুলিল্লাহ পড়লেন, আপনি ভিতরের খবর কয়টা রাখেন? কয়টা রাখেন? স্বামী দিল্লিতে কাজ করছে আর কেরালাতে কাজ করছে, 4 মাস 5 মাস বাড়ি আসে না। আর এই দেশেরই কত কত নারী, কত কত নারী আল্লাহ হেফাজত করে ওর, আর আল্লাহ হেফাজত করে ওর ইমানের, আর আমাদের দেশের আর আমাদের যে খেয়ানত করছে। স্বামীর অবর্তমানে অন্য ছেলের সঙ্গে মেলামেশা করছে এবং তাকে পুরুষের মতো করে ডেকে আনছে রাতের অন্ধকারে, আর তার সাথে শারীরিক সম্পর্ক কায়েম করছে। ছেলে পয়দা হয়ে যাচ্ছে কতটা, স্বামী জানতে পারে না যে বাচ্চাটা আমার না বাচ্চাটা কার। কি দিয়ে জানবে? জানার কোনো ওষুধ আছে? জানার কোনো উপায় আছে? কোনো কিছুই উপায় নাই। হারামে বাচ্চাকে বাড়িতে পালন করে বাচ্চা পয়দা হলো। 3টা বাচ্চার ভেতরে এটা বাচ্চার রং একটু কালো আর বাদ বাকিটি একই রকমের ছিল। স্বামীটা যদি কোনোদিন বলে যে এটা ছেলে আমার একটু কালো হয়েছে জি, তা হাসতে হাসতে বলছে কালো হয়েছে জি, মানে আমারই ছেলে। আমার দাদু নাকি কালো ছিল, মেনে নিলে যে তোর দাদু কালো ছিল বলে তোর এই 3 নম্বরটা কালো, কিন্তু অ্যাকচুয়ালি হিসাব আল্লাহ জানে, আমি জানি না। তোর স্ত্রী খেয়ানত করেছে, এটা তোর বীর্য থেকে পয়দা হওয়া বাচ্চা নয়। দেশের মাটিতে হাজারটা নারী স্বামীকে বিদেশে পাঠিয়ে আজকাল লানতের কাজ করছে। 1টা 2টা বিচার করি না, 1টা 2টা ফতোয়া করি না, মাসে 3টা 4টা 3টা 4টা করে ফতোয়া দিতেই আছি, দিতেই আছি, দিতেই আছি। এগুলো হচ্ছে হারামি সন্তান। পুরুষটাও জানে না, ও নিজের হালাল সন্তান মনে করছে, আর নারী বলতে দেয় না। কেন? বলতে গেলে লাত খাবে আর বাড়ি থেকে ভাত উঠে যাবে। এই জন্য হারামি সন্তানকে পেটে জন্ম দিয়ে তারপরে তাকে নিয়ে গৃহস্থালি করে খাচ্ছে। ইবলিস শয়তানের হলো এইগুলো শয়তান, এই বাচ্চা। আর কোনগুলো বাচ্চা? আর মালে কেমন করে ভাগ বসে? মালে ভাগ বসে কেমন করে তো ভালো করে বুঝেন। 20 লাগতে পারে, পিছন দিকে হাত দিয়ে চুলকাতে শুরু করবেন, বলবি এগুলো আওয়াজ করিও না, না তো মজলিস খালি করে দিব 5 মিনিটে। বাস্তব কথা বলছি আপনাকে। জমিন কার? জমিন আল্লাহর। চ্যালেঞ্জ, গ্যারেন্টি আল্লাহর কোরআন দিচ্ছে। আজ জমিন হলো আমার, তোমার জমিন নয়। যেটা তোমার জমিন, 60 সালের রেকর্ড দেখো, তোমার বাবার নামে ছিল। 60 সালের রেকর্ডে তোমার বাবার নামে ছিল। আবার ওই 60 সালের রেকর্ডে তুমি দেখো তোমার বাপের জমিটা এসেছিল তোমার দাদার কাছ থেকে, ও রেকর্ড কাটিয়ে তোমার বাপ করেছিল নিজের নামে, আর তারপরে তুমি করেছো রেকর্ড। তাহলে জমি যদি আমার হয় তো প্রথমে তোমার দাদু বলবে জমি আমার, কবরে চলে গেছে তো তার নাম জমিতে নাই কেন? তোমার বাবা বলছিল জমি আমার, তোমার বাপের যদি জমি হলো তো কবরে চলে যাওয়ার পরে তার নামে জমি নাই কেন? তোমার নামে আজকে জমি আছে, কালকে কবরে যাও তোমার বাচ্চারা রেকর্ড কাটিয়ে নিজের নামে করে নেবে, তাহলে তোমার বাবারও জমি নয়, তোমারও জমি নয়, তাহলে জমিটা কার? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষাতে বলছেন, ইন্নাল আরজা ইয়ারসুহা মান ইয়াশাউ মিন ইবাদি, ইন্নাল আরজা লিল্লাহ, সমস্ত জমিন হলো আল্লাহর, সমস্ত জমিনের মালিক হলেন আল্লাহ। তাহলে আল্লাহর জমিন, অতএব এই যে আঁধারুর মাঠে আর এই বটতলার মাঠে যত জমি আছে সব জমি আল্লাহর। ভুট্টা লাগালেন, 1 বিঘা জমিতে 20 কুইন্টাল ভুট্টা পেয়েছেন। পহিলা নম্বর কাজ হলো জমির মালিককে আগে ভাগটা দিয়ে দেন। কত লিবাজি আল্লাহ? বলছে বেশি নেব না, 20 মনে 1 মন, 20 মনে 1 মন, 20 মনে 1 মন আমার, বাদ বাকি 19 মন তোমার। বলছে আমি যে বরিনে সেচ দিয়েছি, বলছে 19 মন থেকে হিসাব লাগাও। আমি যে পরের জমি করেছি, বলছে ওইখান থেকে হিসাব লাগাও। 1 মন আগে আমার জমি থেকে উৎপন্ন হয়েছে, 20 মনে 1 মন আমাকে আগে দিয়ে দাও, এটা আমার। বন্ধু, এই সিজনে
এই মাঠটাতে এত জয়া ধান হয়, এক একটা মানুষের বাড়িতে 250 মণ করে 300 মণ করে জয়া ধান উঠে। যদি আপনার বাড়িতে জয়া ধানগুলো 100 মণ উঠে কিংবা 100 কুইন্টাল যদি উঠে, আল্লাহর কসমকে বলছি 5 কুইন্টাল ধান হলো আল্লাহর। এর জন্য আল্লাহর একটা কুঠি আপনাকে বানাতে হবে, ওই কুঠিতে আল্লাহর ধান জমা থাকবে। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আসমানে টেনে নেবেন না, ডেকে নিয়ে পাঠাবেন না। আল্লাহর মাল কারা নেবে? তো মাদ্রাসাওয়ালারা নেবে, ইয়াতিমখানারা নেবে, হিজুল কোরআন মাদ্রাসাওয়ালারা নেবে, বেওয়ারা নেবে, ইয়াতিমেরা নেবে, গরিবেরা নেবে, দুঃখীরা নেবে। এদেরকে দিয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের বাড়ি নিয়ে যাবেন না। এবার আপনি বড় নমাজি মানুষ, বড়টা নমাজি, বাড়ি কোথায়? তো বটতলা। কয় মণ ধান বেড়েছেন? 250 মণ বেড়েছেন। 250 মণ ধান বেড়েছেন, তাহলে আপনার কয় মণ ধান আসা উচিত ছিল আল্লাহর নামে? বলছে 12.5 মণ। 12.5 মণ ধান আপনি বের করেছেন। তো বলছে বলতে একটা কুঠি আছে, কুঠি ভর্তি করে দিয়েছি। কুঠিটাতে কতটি আঁটবে? বলছে 45 কেজি। বাকি ধানটি কোথায়? কথা বলুন মজলিসে বসে বসে, বাকি ধানটি কোথায় আল্লাহর? বলছে বড় গোলাতে ফেলে দিয়েছি। বড় গোলাতে রাখা আছে। তা আল্লাহর মাল যদি কোনো জায়গাতে পাওনা থাকে আর সেটাকে যদি সেই আদমের বেটারা বের না করে দেয় আর দিয়ে গোলার ভেতরে ঢুকিয়ে দেয়, তো রব্বুল আলামিন বলেছেন, এরে শয়তান, যদি পারিস তো ওদের মালে ভাগ বসিয়ে নেগা। তো ভাগ বসালো কেমন করে ইবলিস শয়তান? যেই জিনিসটাকে আপনি আটকে দিয়েছিলেন আল্লাহর মালকে আর নিজের মাল বলে ঘরে ঢুকিয়ে নিয়েছেন, ওই বাকি মাল কটাতে ইবলিসের ভাগ বসে গেল। আর আপনার গোলাতে আপনার নিজেরও ধান থাকলো আর ইবলিস শয়তানেরও ধান থাকলো। এবার খাবেন যখন তখন নিজেরও ভাগ খাবেন, আর খাবেন যখন তখন ইবলিস শয়তানেরও ভাগ খাবেন। আল্লাহর কসম খেয়ে বলছি, রেহাই মিলবে না। তাহলে আল্লাহ তাআলা ইবলিসকে পাওয়ার দিয়েছেন আপনাকে গুমরাহ করার, আপনার ঈমানকে লুটে নেওয়ার। তা পহিলা নম্বর শত্রু হলো ইবলিস, আর 2 নম্বর শত্রু হলো স্ত্রী, আর 3 নম্বর শত্রু হলো আওলাদ, আর 4 নম্বর শত্রু হলো আপনার ধন এবং আপনার মাল। মালের যদি সৎ ব্যবহার করতে না জানেন তাহলে পরে মাল আপনাকে গায়রত করে ছেড়ে দেবে। আর মালের যদি সৎ ব্যবহার করতে জানেন তাহলে মাল আপনাকে 100 তাবাক উপর দিকে আপনার ফজিলত উঠিয়ে নিয়ে যাবে। কারুনকে চিনেন? বটতলার লোক। কারুনের নাম শুনেছেন? মুসা নবীর সম্পর্কে খালাতো ভাই, ছোটকালে ছিল ন্যাংটা, কিচ্ছু ছিল না, ধন দৌলত। নবী মুসার কাছে গেল, নবী মুসার কাছে বলল দোয়া করে দাও তো একটু। নবী মুসা দোয়া করে দিলেন। দোয়া করলেন তো মাল বাড়তে লাগলো। কত মাল হলো, কত মাল হলো, কত মাল হলো? তো শুধু এইটুকু আপনাকে বলছি যে কারুনের গোডাউনে যতগুলো তালার ছোড়ান ছিল, চাবি ছিল, সেই চাবিগুলোকে বহে নিয়ে বেড়াবে কতটি লোক? তো কোরআন বলছে 40টা লোক। 40টা লোক নওজোয়ান নিযুক্ত করা ছিল, শুধু চাবি নিয়ে বেড়াবে। তাহলে চাবি যদি 40টা লোকের বোঝা হয় তাহলে তালা কতটি ছিল? আর তালা যদি এতটি হয় তো গোডাউন কতটি ছিল? আর গোডাউন যদি এতটি হয় তো ধন মাল কতটি ছিল? আপনি আন্দাজ করেন তো কারুনের মালের তাহলে কত হতে পারে? সুবহানাল্লাহ। এই আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা আমওয়ালুকুম ওয়া
الفتنة والله عنده أجر عظيم. وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. ধর্ম ভেঙে মর্ম পীড়াই ভুগবে তুমি মনে রেখো। ধর্ম ভেঙে মর্ম পীড়াই ভুগবে তুমি মনে রেখো। আসছে মরণ করতে সবার পিছন ফিরে ওই দেখো, পিছন ফিরে ওই দেখো। শখের বাজার সামটি এনে দিন ফুরায় রাত এলো। এদেশ ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। আরাধনা খোদার ছেড়ে হলে তুমি দিশে হারা। আরাধনা খোদার ছেড়ে হলে তুমি দিশে হারা। গণ্ডবোকা ভাগ্য হারা পাওনা খুঁজে কাজের ধারা। একবারে সুখ নিদ্রার পরশ ভুলে কান্না কাটির রোল তোলো। এ দেশে ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার জ্ঞান পিপাসু দিন দরদি আমার বিভিন্ন শ্রেণীর ভাই ও বন্ধুগণ তথা মজলিসের এক পার্শ্বে শান্তশিষ্টভাবে বসে থাকা আমার স্নেহের মা ও ভগ্নীগণ, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে পূর্ণ একটি বছর গত করে নেওয়ার পর আমরা উভয় পক্ষ, কেউ শোনার জন্য আর কেউ বলার জন্য এই ময়দানে উপস্থিত হতে পেরেছি। যারা বলেন তারা সংখ্যায় কম এবং যারা শুনেন তারা সংখ্যায় বেশি। উপকৃত যারা বেশি হন তারা শ্রোতা, অর্থাৎ যারা কথাগুলোকে শুনে থাকেন তারা। অতএব আপনাদের মতো মানুষগুলোকে আজকের মতো আমি এই মজলিসে বসে থাকা পর্যন্ত অত্যন্ত ভাগ্যবান বলে মনে করি, যেহেতু শুনছেন কথাগুলোকে। এই জন্য শুনছেন যে কোনটা আপনার হিতে মঙ্গলকর হবে, কোনটা আপনার হিতে ক্ষতিকর হবে, কোনটা কথা আমি মানলে আমার জীবনে আমি কল্যাণ প্রাপ্ত হব এবং কোনটা কথা ছেড়ে দিতে গেলে আমি সফল হতে পারব, এই সম্বন্ধে কিছু জ্ঞান অর্জন করবেন বলে একটা পবিত্র বাসনা নিয়ে এই জায়গাতে বসে আছেন। তাহলে কাটা কাটা কথা এক গাদা আপনার সামনে বলছি, শুধু মগজের দরজাটাকে একটু খোলা রাখেন আর কথাগুলোকে ব্রেন পর্যন্ত পৌঁছিতে দেন। এদিক ওদিক মনোনিবেশ করবেন না, আমার কথাটার দিকে খেয়াল রাখুন আর কথা কি বলছি, কি বিষয়ে বলছি সেই দিকে একটুখানি বুঝার চেষ্টা করুন, ইনশাআল্লাহ আপনার লাভ হবে। ভাই আমার, ঈমান নামের একটি সম্পদ আমাদের কাছে আছে। এই ঈমান নিয়ে যদি কবরে যাই, কবর থেকে হাসরের মাঠ, সেখান থেকে আমরা একটা সফল জিন্দেগি পাব ইনশাআল্লাহ। ঈমান যদি নষ্ট হয়ে যায় তাহলে কবর থেকে হাসর, হাসর থেকে আবার শেষ ফায়সালা পর্যন্ত জিন্দেগিটা
পুড়ে ছাই হয়ে যাবে, আঙ্গার হয়ে যাবে, আপনার জন্মটা বৃথা হয়ে যাবে। তাহলে আমাকে যদি সুখ দেয় তো কে দেবে? আমার ঈমান দেবে আমাকে সুখী জীবন। এবার একটা কথা ভালো করে জানুন, আল্লাহ তাআলা একটা জিনকে সম্মান দিয়েছিলেন, ইজ্জত দিয়েছিলেন, মর্যাদা দিয়েছিলেন, এত বেশি 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 সম্মান দিয়েছিলেন যে তাকে নূরের তৈরি ফেরেশতাদের নেতা বানিয়ে দিলেন। ফেরেশতাদের মধ্যে তাকে আল্লাহ তাআলা উচ্চ আসন দিলেন, উচ্চ মর্যাদা দান করলেন। এর নাম কি? এর নাম হলো ইবলিস। এর নাম ইবলিস। এই ইবলিস তখনকার মতো ফেরেশতাদের নেতা হয়ে যেদিন আল্লাহ তাআলা শুধু আদমকে একটা সিজদা করে দিতে বলেছিলেন সম্মানের, ওর গায়ে লেগেছিল, আমি কেন ওকে সিজদা করব, আমি তো বেশি ফজিলতের। এই হঠকারী মিজাজটার কারণে আল্লাহ তাআলা তার পদ কেড়ে নিয়েছেন, মর্যাদার কুরসিখানা কেড়ে নিয়েছেন এবং ওকে জীবনের মতো লাঞ্ছিত করে ওখান থেকে তাড়িয়ে দিয়েছেন। এমন পর্যন্ত কি আল্লাহ তাআলা তাকে আসমানের উপরে রাখেননি, জমিনে পাঠিয়ে দিয়েছেন। এই ইবলিসের মনের ভেতরে হলো রাগ যে একটা মানুষের কারণে আমার পদ গেল, আমার চেয়ার গেল, আমার মর্যাদা গেল, আমার সম্মান ভুলুণ্ঠিত হয়ে গেল। তাহলে তোকে ছাড়বো না, তোর বাল বাচ্চাকে ছাড়বো না, তোদের জন্য আমি চিরশত্রু হয়ে গেলাম। আমার কপালে যখন আল্লাহ তাআলা নরক লিখে দিলেন, তখন আমি তোদের পিছনে জম লাগা হয়ে লেগে থেকে তোরা কেউ নরকের সাথী বানাবো বলে আমাদের শত্রু হয়ে আছে এবং থাকবে কিয়ামত পর্যন্ত। সেটা কে? তো এই ইবলিস, শয়তান। কিসের শত্রু? আমার কি জান মারবে? আপনার কি জান মারবে? জি না, আপনাকে জীবনে মারবে না, আপনার প্রাণে আপনাকে মারবে না, কিন্তু কোনখানে মারবে? ওর কৌশলটা হলো এই যে আপনার ঈমানটাকে নষ্ট করে দেবে। আর যদি ঈমান নষ্ট করে দেয় তাহলে সে কামিয়াব। আপনি ঈমান হারা হতে গেলেই আপনার কবর থেকে শুরু হয়ে গেল আযাব, হাসরের ময়দান হয়ে নরক পর্যন্ত আপনার ঠিকানা। আপনি ইবলিসের সাথী হয়ে গেলেন জাহান্নাম পর্যন্ত। তাহলে ওর টার্গেটটা কোথায়? আপনার মগজে মেরে, আপনার মাথাকে ফাটিয়ে মেরে ফেলে দেওয়া এটা নয়, আপনাকে কোনো রকম চক্রান্ত করে আপনার ঈমানটাকে নষ্ট করে দিতে পারে, এটাই হলো তার পরিকল্পনা। তাহলে গুড়ের কথা হলো এই, আপনাকে নিজের ঈমানটা বাঁচাতে হবে ঈমানের দুশমন থেকে। তাহলে কে কে ঈমানের দুশমন? এটা আঙুলে গুনে নেবার। কারা কারা আপনার ঈমানকে লুটে নিতে পারে, আপনাকে ঈমান শূন্য করে দিতে পারে, দিয়ে আপনাকে জাহান্নামের ইন্ধন বানিয়ে দিতে পারে? কে? তা আঙুলে গুনেন এরা কয়জন, কে কে আমার ঈমানকে সর্বনাশ করতে পারে। 1 নম্বরে হলো ইবলিস, শয়তান। তারপরে কান খুলেন, রাগঝাল করার কিছু নেই, যে কথা বলছি দলিল সহকারে বলবো। 2 নম্বরে আপনার ঈমানের দুশমন হলো কে? আপনার ধন এবং মাল। 3 নম্বর ঈমানের দুশমন হলো কে? রাগ করবেন না, সেটা হলো আপনার স্ত্রী। 4 নম্বরে আপনার ঈমানকে লুটে নষ্ট করে দিতে পারে কে? সেটা হচ্ছে আপনার আওলাদ, আপনার ছেলে, আপনার মেয়ে।
আজকের মতো 3টাই থাক, 4টাই থাক। ইবলিস সুযোগ পেলে আমার ঈমান কেড়ে নেবে। স্ত্রী যদি সুযোগ পায় তাহলে আমার ঈমান কেড়ে নেবে। আওলাদ যদি সুযোগ পায় তাহলে আমার ঈমান কেড়ে নেবে। আর ধন আর মাল আমি যদি সৎ ব্যবহার করতে না পারি তাহলে সে আমার ঈমান কেড়ে নেবে। আচ্ছা, আপনি হয়তো বলবেন যে এগুলো তোমাদের ক্লাসে বসে বসে পড়ে শুনে তোমাদের মগজে কুলিয়ে গেছে বলে তোমরা বলছো। আমার মগজে কুলাইনি। আল্লাহ তাআলা নিজে বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সূরা তাগাবুন এর ভেতরে রব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই তোমাদের ধনমাল এবং নিশ্চয় তোমাদের আওলাদ তোমাদের জন্য হলো ফিতনা। ফিতনার মানে কি? আওলাদের চক্করে আপনি পড়ে নষ্ট হয়ে যেতে পারেন, ধনের চক্করে পড়ে আপনি বিলীন হয়ে যেতে পারেন। এই ফিতনাটাই আপনার জন্য সাংঘাতিক আকার নিতে পারে, বরং আপনার ঈমানটাকে লুটে নিতে পারে। তার জন্য আল্লাহ তাআলা বলছেন, তোমার ধনমাল এবং তোমার আওলাদ তোমার জন্য ফিতনা। এবার প্রশ্ন হলো, সব ভাই কটা বলবে যদি আমার স্ত্রী আমার ঈমানের জন্য ফিতনা হয়, সে যদি লুটে নেয় আমার ঈমানকে, আর ঈমান হারা হতে গেলে আমি হব আখেরাতে নরকবাসী, তাহলে এই বাড়িওয়ালিকে বাড়িতে রাখবো কেন গো? সবকে বাড়ি ছাড়া করি। আপনি তো এই কথাটাই বলবেন যে তাহলে একটা বাড়ি থেকে ভাগাও। কথাটা বুঝতে চেষ্টা করেন। সব নারী সব পুরুষের জন্য ফিতনা নয়। কিছু কিছু নারী কিছু কিছু পুরুষের জন্য ফিতনা। দুনিয়াতে যত আওলাদ আছে, বেটা এবং বেটি, সবগুলো আওলাদ তার মায়ের বাপের জন্য ফিতনা নয়। কিছু কিছু ছেলে মেয়ে আছে এই দুনিয়াতে যারা তার বাপ মায়ের জন্য ফিতনা, ঈমান লুটে নেওয়ার কারণ। কিছু, সবাই নয়। এবার আপনি নিজের হিসাবটা বাড়িতে বসে বসে করবেন যে আমার স্ত্রী আমার জন্য আমার মঙ্গলের কারণ, আমার আলাউলাদ আমার জন্য সুখের বস্তু, না আমার জন্য এগুলো সব আজমাইশ। এটা আপনার ব্যাপার, বাড়ি গিয়ে আপনি ফয়সালা করবেন। মায়েরা এবং ভাইয়েরা মনে রাখুন, এগুলো সব শরীয়তি কথা। আপনাকে বলছি, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজের বাড়িওয়ালির ব্যবহারে কেঁদে কেঁদে চোখের পানি ঝরিয়ে নিজের দাড়িকে ভিজিয়ে দিতেন। কত বড় সাংঘাতিক মহিলা ছিল একজন নবীর স্ত্রী, আন্দাজ করেন তো। তিনি কোনো জায়গাতে 10 মিনিট ওয়াজ করলেন, মানুষটিকে হেদায়েতের কথা বললেন, মানুষটির মন নরম হলো। ইতিমধ্যেই ওর বাড়িওয়ালি এসে স্টেজে খাড়া হয়ে বলবে, এই লোকেরা, তোমরা যে এতক্ষণ ধরে কথাগুলো শুনছিলে এই লোকটাকে চিনো? তারা বলবে যে হ্যাঁ, এই পাড়ারই এই লোক, এর নাম নূহ। তো বলছে, তোমরা এর কাছে বেশি থাকো না আমি এর কাছে বেশি থাকি? তোমরা একে বেশি চিনো না আমি একে বেশি চিনি? তো লোকেরা বলে যে তুমি ওর স্ত্রী, তুমি একে বেশি চিনো। তো বলে তাহলে আমার কথাটা শোনো, এই লোকটা হলো আধ পাগলা, এই লোকটা হলো খ্যাপা, এই লোকটা হলো মোটা ভজন, ওর মাথা ঠিক ঠিকানা নাই। আমি ওকে জীবনে নিয়ে চলছি, তো আমি বুঝছি ঠেলাটা। খবরদার এর কথাতে কান পাতিও না, যা বলছে এইগুলো কথাকে ভুলে যাও, আর যে জায়গাতে তোমরা ছিলে সেই জায়গাতে থাকো, যাও নিজের নিজের বাড়ি যাও। তাহলে রান্না করা ভাতে যেমন গান্ধী পড়ে গেলে সবকে উল্টে ফেলে দিতে হয়, তেমনি নবী নূহের সব কিছু ঠিক ঠিকানা লেগে যায়। মানুষকে হিদায়ত করতে গিয়ে এমন সময়তে গিয়ে এই মহিলা গিয়ে করে কি মানুষকে গুমরাহ করে দেয়। কত যন্ত্রণা পেয়েছিলেন নবী নূহ। ঠিক এইরকমই আর একটা নবীটার নাম হলো লূত আলাইহিস সালাম।
তিনি নিজের বাড়িওয়ালিকে নিয়ে অতিষ্ঠ হয়ে গেছিলেন, জীবনে চলা মুশকিল হয়ে গেছিল। এমন পর্যন্ত কি হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন, আল্লাহ এইরকম জালেম স্ত্রী থেকে তুমি আমাকে রেহাই দাও, আল্লাহ এর হাত থেকে তুমি আমাকে মুক্তি দাও, এই বলে দোয়া করতেন। আল্লাহ তাআলা দেখলেন এই একজন নবী, এর স্ত্রী হলো গুমরাহ এবং শয়তানি মহিলা, আর এই একজন নবী, নবী লূত, এর স্ত্রী হলো এই একজন মরদুদ স্ত্রী, বদনাম এক মহিলা। আল্লাহ তাআলা দুজনের কথা কোরআন মাজিদের ভেতরে বলেছেন, মাসালুল্লাযীনা কাফারু ইমরাতান নূহ ইমরাতাল লূত ইয কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহিন ফাখানাতাহুমা। দুজন নারীর কথা আল্লাহ কোরআনে বলতে গিয়ে বলছে, এই দুই শয়তান মেয়ে নিজের স্বামীর সাথে খেয়ানত করেছে, আর খেয়ানত করার কারণে আল্লাহ তাআলা বলছেন, তুই আমার বান্দার ঈমান কেড়ে নিয়ে ওকে আগুনে জ্বালাবি আর পুড়াবি, আমি আল্লাহ তোদেরই সর্বনাশ করে দেব আর আমার বান্দা দুটাকে বাঁচাবো। রব্বুল আলামিন করলেন কি, নূহ নবীর স্ত্রীকে প্লাবনে বন্যাতে ডুবিয়ে মেরে ফেললেন, আর লূত নবীর স্ত্রী ঘরে শুয়েছিল, আর নবী বাল বাচ্চা নিয়ে রাতের বেলায় পালিয়ে গেছেন দেশ ছেড়ে, আর ওই রাতের বেলায় আসমান থেকে পাথর বৃষ্টি হয়েছে, ঘরের উপরে 20 হাত উঁচা করে পাথর ফেলে দিয়েছে আল্লাহর ফেরেশতারা, মাটির তলাতে গেড়ে দিয়েছিল সেই জাতিকে, তার ভেতরে লূত নবীর স্ত্রীকেও আল্লাহ তাআলা মাটিতে গেড়ে দিয়েছিলেন। তাহলে সব স্ত্রী তো নয়, যেগুলো স্ত্রী গুণের তার আগে আপনি ভুলতে পারবেন না, আপনার দুর্বল ঈমানকে সবল করে দেবে, আর যেগুলো স্ত্রী বদগুণের এরা আপনার ঈমানকে লুটে নেবে। হাদিসের ভেতরে দুটা মানুষের আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করেছেন। কি প্রশংসা? খেয়াল করুন আমার দিকে। আল্লাহ তাআলা নাই বলছেন, রাহিমাল্লাহু ইমরাতান আয়কাযা আহলাহু। আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়ে ছেলেটির উপরে রহম করে, দয়া করে, মেহেরবানি করে, যেই মেয়ে ছেলেটি রাতের বেলায় ফজরের আধা ঘন্টা আগে চেতন হয়ে যায়, আর যাওয়ার পরে ওর ঘুমন্ত স্বামীর সিথানে গিয়ে আস্তে আস্তে করে মাথাটাকে নেড়ে নেড়ে দেয়, আর দিয়ে তার ঘুমটাকে ছাড়িয়ে দেয়। যখন তার স্বামীর ঘুম ছুটে যায়, তখন সে স্ত্রী মিঠা শব্দে বলে, অমুকের বাপ উঠে যাও, ফজরের টাইম হলো, এখন মাত্র 10 মিনিট দেরি আছে, আজান পড়ে যাবে, আজানের আগে জাগো, আর জাগার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দাও। যদি 2 রাকাত পড়ো তো 2 রাকাত, যদি 4 রাকাত পড়ো তো 4 রাকাত নফল নামাজ আদায় করো। এই কথা বলে কোনো স্ত্রী যদি নিজের স্বামীটাকে জাগাতে পারে, আর তার স্বামী যদি জেগে যায়, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই মহিলার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত নাজিল হয়, এই মহিলার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়া নাজিল হয়। কম ঈমানের পুরুষকে জাগাচ্ছে কখন? তো ফজরের আজান হবে 4:30টায়, তো ও জাগিয়ে দিচ্ছে ওকে 4:15টায়, উঠো। কত ঘুমাইবা? সারা জীবন ধরে ঘুমাইলা, একটু 15 মিনিট আগে জেগে যদি আজানের আগে কমসে কম 2 রাকাত নামাজ পড়তে পারো, তো রাতের নামাজের সওয়াব যে কত 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 আপনাকে কি দিয়ে বুঝাবো ভাইজান, বুঝাবার তো টাইম এত নাই এখানে। কে জাগাচ্ছে? স্ত্রী জাগাচ্ছে। তাহলে এই স্ত্রীটা হলো আপনার ঈমানের জন্য 1000 পাওয়ারের বাল্ব, আপনাকে আরো আলো দিবে, আপনাকে আরো আলো দিবে। আবার একটা স্ত্রী এরকমই আছে যে আপনাকে জাগতে দিবে না, জেগে গেছেন তবুও জাগতে দিবে না, আপনাকে পথভ্রষ্ট করে ছাড়বে। যদি আপনাকে নেক কাজে সহযোগিতা না করে, আপনাকে যদি মন্দ কাজে সহযোগিতা করে এমন স্ত্রী, তাহলে আপনি জানবেন যে এটা আপনার জানের দুশ্মন। গ্রামের নাম বলবো না, গ্রামের নাম বলবো না, শুধু এইটুকু বলবো, তরতাজা নওজোয়ান 22 থেকে 24 বছর বয়স, হালকা হালকা চেহারাতে দাড়ি এসেছে, আর কচি কচি দাড়িগুলো দেখতে কত ভালো লাগছে। বিয়ে হলো এক মেট্রিক পাস করা মহিলার সাথে। বিয়ে করে বউটাকে নিয়ে যখন নিজের বাড়ি গেল, তো সুহাগ রাতের দিন
একটু আলাপ আলোচনা হতে হতে একটু পরে মহিলা বলছে, তুমি 22-24 বছরের ছেলে এরকম চাচার মতো কেন হয়ে আছো? চাচার মতো মানে কি? চাচার চেহারাতে যেমন পাটের গাছ বাড়িয়ে আছে উলাকাইসার বোন, তো তোমার চেহারা দেখেন এইরকম। তোমার চেহারাটা এখন চিকন হয়ে গোলাপ ফুলের মতো হয়ে থাকবে, ঝকঝক করবে, তকতক করবে। তো এগুলা কি? একদিন বলল, দুদিন বলল, 4 দিন বলল। তো স্ত্রী জাতি এমন যে তার স্বামীটার যত বড় আক্কেল হোক না কেন, ওর আক্কেলকে চুইসা নিংড়ে গ্লাসে ভরে দিতে পারবে, এ কথা হাদিসে লেখা আছে। ভালো ভালো মানুষকে গুমরাহ করে দিতে পারে কে? একটা নারী। ছেলেটা তার স্ত্রীর কথায় পড়ে 15 দিন পর করলো কি, দাড়িটিকে ছিলে দিল। দাড়িকে ছিলে দিয়ে যে হিজড়া হয়ে গেল, তো গেল, আজ পর্যন্ত আর দাড়ি রাখার আল্লাহ তাআলা ওকে সুমতি দিল না। আপনি বলুন, রাসূলুল্লাহর সুন্নাতকে জবে করিয়েছে কে? তো একটা নারী। এই নারীটা কি তার কল্যাণ করেছে না অকল্যাণ করেছে? এই নারীটা কি তার জন্য মঙ্গল ডেকে এনেছে না অমঙ্গল ডেকে এনেছে? অমঙ্গল ডেকে এনেছে। এইরকম নারী হলো আপনার ইমানের দুশ্মন। ইমানের দুশ্মনগুলোকে আল্লাহ তাআলা গায়রত করে দিয়েছেন। আবার যারা ইমানের কি ছিল, ইমানকে যারা সমৃদ্ধ করে, ওইগুলো আওলাদকে আল্লাহর নবী ফিতনা বলেননি। যদি ছেলেটা নেককার হয়, এমন ছেলে ইতিহাসে আছে এক গাদা। ভালো করে বুঝুন, এমন স্ত্রী আছে ইতিহাসের পাতায়, স্বামী স্ত্রীর উল্টো ফয়সালা করে দিচ্ছেন, কিন্তু স্বামী স্ত্রী একটা শব্দ বের করে না নিজের পুরুষের বিরুদ্ধে। এই অমুকের বাপ, তুমি এমন কেন করছো আমার সাথে? বিরুদ্ধাচরণ করে না। এটা কেমন নারী? আপনার ইমানের হেফাজতকারী নারী। ভালো করে বুঝুন কথা। প্যালেস্টাইনের শহর থেকে পায়ে হেঁটে আল্লাহর ঘর কাবা শরীফে আসতে কম করে যদি টাইম লাগে তো 25 দিন লাগবে। নিজের স্ত্রীকে ইব্রাহিম আলাইহিসসালাম আর নিজের কোলের বাচ্চাকে ইসমাইলকে বিবি হাজেরার কোলে দিয়ে হাঁটতে 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 25 দিনের রাস্তা অতিক্রম করে কাবার পার্শ্বে দুজনকে বসিয়ে দিয়ে, একটা বাবুরের গাছ নাই, একটা আমের গাছ নাই, কোনো একটা শীতল গাছের ছায়া নাই, খাঁ খাঁ করছে রোদ। এইরকম নির্জন জনশূন্য এলাকায় কাবার পার্শ্বে বসিয়ে দিয়ে ইব্রাহিম নবী আবার উত্তর দিকে হাঁটতে শুরু করেছে। হাঁটতে হাঁটতে যখন 1/2 কিলোমিটার চলে যাচ্ছে, তখন হাজারা মনে মনে বলছে, আরে যদি মানুষ বেটা ছেলে নিজের প্রয়োজনে পিশাব পায়খানাতে যায়, তাই বলে কি এত দূর যাবে? এ তো মনে হয় চলেই যাচ্ছে। সহ্য করতে না পেরে তখন হাজারা একটা বেটি ছেলে হয়ে কাবার পার্শ্বে নিজের বাচ্চাকে শুইয়ে দিয়ে উত্তর দিকে মুখ করে জোর করে আওয়াজ দিয়ে ডাকছে নিজের স্বামীকে, ইয়া ইব্রাহিম আইনা তাযহাবুন। মানে কি, ইব্রাহিম তুমি কোথায় চলে যাচ্ছ? আমি তো তোমার স্ত্রী, আমার উপরে তুমি নারাজ হলে কেন? আরে আমি তো স্ত্রী, আমার উপরে নারাজ হলে তো হলে, দুধের শিশুটা কোন ভুল করলো, তাকে কেন ফেলে চলে যাচ্ছ? নবী ইব্রাহিম আওয়াজটা শুনলেন, কোনো উত্তর দিলেন না। আবার উত্তর দিকে মুখ করে ফের হাঁটা দিয়েছে। 10 পা যায়নি, এদিক থেকে আবার আওয়াজ যাচ্ছে। সে দূর থেকে আওয়াজ যাচ্ছে জোর করে, ইয়া ইব্রাহিম, হে নবী ইব্রাহিম, কোথায় চলে যাচ্ছ আমাকে ছেড়ে দিয়ে? নবী ইব্রাহিম কোনো উত্তর করলেন না। আবার হাঁটছেন উত্তর দিকে মুখ করে। তখন বিবি বলছে, বারে বারে একটাই কথা কেন জিজ্ঞেস করব? এবার প্রশ্নটাকে বদল করি। তাই 3 বারের বার ইব্রাহিম নামটাকে নিয়ে জোরে আওয়াজ দিয়ে ইব্রাহিম বলে এবার কি বলছে, আমারাকাল্লাহু বিহাযা,
এ আমার স্বামী ইব্রাহিম, তোমাকে কি তোমার আল্লাহ এইভাবে নিজের স্ত্রীকে এবং বাচ্চাটাকে কাবার পার্শ্বে ফেলে দিয়ে বাড়ি চলে যেতে হুকুম করেছে নাকি? কথা বুঝেন? তোমাকে কি তোমার আল্লাহ এইভাবে বাচ্চাকে আর বাচ্চার মাকে কাবার পার্শ্বে রেখে দিয়ে একা একাই বাড়ি চলে যেতে হুকুম করেছেন নাকি? যখন এটা জিজ্ঞেস করলো তখন ইব্রাহিম নবী ওইখান থেকে শুধু একটা কথা আরবিতে জবাব দিয়ে বলছেন, না, হ্যাঁ বিবি, এটাই আমাকে আমার আল্লাহ হুকুম করেছেন। তোমাকে এবং তোমার কোলে যে বাচ্চা আছে আমার, তাকে রেখে দিয়ে আমি বাড়ি চলে যাব ফিরে। এ কথাটা আমাকে আমার আল্লাহ বলেছেন, তাই আমি তোমাদেরকে রেখে দিয়ে চলে গেলাম। যদি ওই রকম বাড়িওয়ালি হতো তাহলে ওই ময়দানে যে এত বড় পাথর পড়েছিল, একটা পাথরকে হাতে করে বাচ্চাটাকে রেখে দিয়ে দৌড়তে 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 ইব্রাহিম নবীর কাছে গিয়ে তার চেহারার সামনে এমনি করে তুলে দিয়ে বলতো, তুই যদি খালি এক পা গেছিস তো তোর পাকে চুড়ে দিব, তোর মাথাকে ভেঙে গুঁড়া করে দিব। তুই ফাইজলামও পেয়েছিস একটা বেটি ছেলেকে নির্জন জায়গাতে ফেলে দিয়ে, যেখানে গ্রাম নেই, বসতি নেই, লোক নেই, জন নেই, আমি কি খাবো, আমার কাছে খাবার নেই, দাবার নেই, আর এমনি করে ফেলে দিয়ে তুমি চলে যাচ্ছ, তুমি কি পেয়েছো? এটা বলেই ফেলতো। কিন্তু এই নবী হলো, এই নবীর স্ত্রী হলো ঈমানের মুহাফিজ। কার? তো তার স্বামীর এবং নিজের। আমার স্বামী যখন আল্লাহর আদেশে কাজ করছে তখন আমি আল্লাহর আদেশের কাছে আর বাধা হয়ে দাঁড়াবো না। একদম খামোশ হয়ে গেলেন হযরতে হাজেরা, আর কোনো কথা বললেন না। যে মুখে মুখে একটা কথা বললেন, ইযান লা ইউজিউনা, আল্লাহ যদি হুকুম করে থাকেন এই কথার, তাহলে আল্লাহ তাআলা আমাদের মা বেটাকে বরবাদ করে দেবেন না, কোনো না কোনো ইন্তজাম ব্যবস্থা আল্লাহ করেই দেবেন। এটা আল্লাহর উপরে আমার ভরসা আছে, যেমন আমার স্বামীর আল্লাহর উপরে ভরসা আছে। এই বিবিটা কেমন? ইব্রাহিম নবীর জন্য তার ঈমানের মুহাফিজ। শেষে কি হলো? শেষে কি হলো আপনি জানেন তো জানেন, না জানেন তো শুনেন। এই জায়গাতে পানির যখন দরকার পড়ল তখন হযরতে হাজেরা প্রথমে গিয়ে দাঁড়ালেন 500 মিটার দূরে সাফা পাহাড়ের উপরে। পানি নেই, চিকচিক করছে পাথরগুলো। ওখান থেকে এদিকে তাকাচ্ছেন উত্তর দিকে, মারওয়া পাহাড়ের দিকে তাকাচ্ছেন, বলছে ওইখানে পানি আছে, ওখানে চিকচিক করছে, দৌড়ে যাই। ওখান থেকে দৌড় লাগালেন, মারওয়াতে গেলেন, পানি নাই। এখান থেকে আবার দৌড় লাগালেন, একদিকে পানি নাই। এখান থেকে আবার দৌড় লাগালেন, ওখানে পানি নাই। কয়বার দৌড় লাগালেন? 7 বার। 7 বার দৌড় লাগানোর পর যেখানে বাচ্চাকে শুইয়ে দৌড় লাগাচ্ছিলেন সেই জায়গাতে বাচ্চার পা যেখানে গুল্লা মারছে, এড়ি মারছে বালুর উপরে, বাচ্চার গুল্লার এড়ির তলে সামান্য এতটুকু খাল, সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন জমজমের ইন্দারাকে ফুটিয়ে তুললেন। আর ওই জায়গা থেকে তাড়াতাড়ি করে হযরতে হাজেরা বাচ্চাকে উঠিয়ে নিলেন। আর নেয়ার পরে আস্তে আস্তে জায়গাটা বড় হলো, বড় হতে হতে একটা ইন্দারা হলো। আর সেই ইন্দারার পানি পান করে মানুষ যে কত উপকৃত হয় সে কথা অন্য কোনো দিন আলোচনা হবে। আর এই পানি পাওয়ার জন্য দুনিয়ার কাফেলা আসে, আর আসার পরে বলে এই পানির মালিক কে? তো হযরতে হাজেরা বলেন, আমি এই পানির মালিক, এই ইন্দারার মালিক। তো বিবি একটু পানি দাও না, আমরা কিছু দিচ্ছি। কে 1 কেজি খেজুর দেয়, কে 1 কেজি কিশমিশ দেয়। আর দেওয়ার পরে 3 জারকিন, 4 জারকিন, 5 জারকিন করে পানি ভর্তি করে উটকে পান করিয়ে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিক দিতে লাগলেন। কাবা আবাদ হলো। এদিকের কাহিনী বড় লম্বা, ওদিকে আমি আপনাকে নিয়ে যাচ্ছি না। কিন্তু এইটুকু তো মনে রাখেন, প্রত্যেকটা হাজি হজ করতে গেলে সাফা আর মারওয়াতে 7 চক্কর লাগাই। এটা কার স্মৃতি মনে হচ্ছে? কার স্মৃতিতে এটা হলো? যদি স্ত্রী ফরমাবরদার না হতো তাহলে পরে এই জিনিস আমরা চোখে দেখতে পেতাম না। এই জন্য গোড়াতে বলেছি, সব স্ত্রী আপনার ঈমানের দুশ্মন নয়, কিছু কিছু স্ত্রী হলো ঈমানের দুশ্মন। আর
সব বেটা নয়, এমনও বেটা আছে যেই বেটা আপনার ইমানের মুহাফিজ, যে বেটা আপনার ইমানকে বাড়তে সহযোগিতা করবে, আপনার ইমানের উপরে ডাকাতি ফেলবে না। হ্যাঁ, এদেশে আবার এমনও বাচ্চা আছে যেই বাচ্চা আপনার ইমানকে ঠিক করে বাড়িতে থাকতে দিবে না, আর আপনাকে ইমানি জিন্দগি কাটাতে দিবে না। অনেক বাপ কাঁদছে ছেলের জন্য, অনেক বাপ মা কাঁদছে নিজের মেয়ের জন্য। আওলাদের জ্বালায় মা আর বাবার চোখে ঘুম নাই, মনে সুখ নাই এবং শান্তি নাই। এইগুলো কাল আওলাদ হচ্ছে আপনার ইমানের জন্য চ্যালেঞ্জ। ভালো আওলাদ নেই। আবু বকর সিদ্দিকের বেটা, তার নাম আব্দুর রহমান। আব্দুর রহমান তরতাজা নওজোয়ান, বিবাহের বয়স হলো, বিয়ে দিয়ে দিলেন। বিয়ে দিলেন তো দাদা আর ভাই আমার, এটা তো কোনো লাজের কথা নয়। নতুন যৌবন কালে ছেলে স্ত্রীর মুখ দেখতে পেয়ে বেশি বেশি সময় দিচ্ছে বাড়িতে। ঘরের ভেতরে বসে বসে বউ আর বেটা গল্প করছে, ফুসুর 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 করছে। হযরত আবু বকর সিদ্দিক দেখলেন, আমি আমার বেটা আব্দুর রহমানের যেদিন থেকে বিয়ে দিয়েছি সেদিন থেকে আমার বেটা আব্দুর রহমানের জোহরের নামাজের 4 রাকাত সবটি জামাতে পাই না। কোনো দিন 2 রাকাত ছুটে যাচ্ছে, কোনো দিন 1 রাকাত ছুটে যাচ্ছে। আমার বেটা যেদিন থেকে বিয়ে দিয়েছি ফজরের নামাজ পড়ার পরে ওইখানে বসে বসে জিকির আজগার করে না আধ ঘন্টা। যেমনি সালাম ফিরা হলো চট করে বাড়ি পড়ি আসে, ফুরুত করে এসে আবার ওই বিবির কাছে বসে বসে ফুসুর ফুসুর করছে। তিনি দেখতে পেলেন বিয়ে দেওয়ার কারণে আমার এই বৌমা আমার বেটার ইমানকে নিচু দিকে নামাতে শুরু করেছে, নিচু দিকে তলানিতে ফেলতে শুরু করেছে। তখন কি করলেন? ফাআমারা ইবনাহু আন ইউতাল্লিকা যাওজাতাহু। আবু বকর বলছেন, বেটা আব্দুর রহমান, আমি তোমার বাপ বলছি, আমি তোমার পিতা বলছি, আমার কথাটা শোনো। এই বউটাকে তালাক দিয়ে দিতে হবে, বউটাকে রাখা চলবে না। তালাক দাও, বউকে তালাক দাও। এবার বাপ বলছে, এত বড় বুজুর্গ সাহাবী, আর বেটাকে বলছে বউকে তালাক দাও। বেটা যদি কথা না শুনে তাহলে পরে হয়তো বড় ঝগড়া ফাসাদ হয়ে যেতে পারে। তখন বাপের উপরে ফরমাবরদার, বাপের কথার উপরে ফরমাবরদারি করতে গিয়ে আব্দুর রহমান নিজের এত পিয়ারি স্ত্রীটাকে, এত ভালোবাসা বিবিটাকে তালাক দিয়ে দিল, তাকে তার বাপের বাড়ি রেখে চলে এলো। বিবিকে তালাক দিয়ে কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই, ওরা মনে মনে ভাবছে। কিন্তু আবু বকর সিদ্দিক দেখতে পেয়েছেন যে দোষ বড় আছে। তা কি? ইমান খেয়ে নেওয়ার রোগ আছে কার ভেতরে? তো আমার বৌমার ভিতরে। তালাক দিতে বললেন, তালাক হয়ে গেল। তালাক দেওয়ার পরে বেটার মন এমন ঝিম ধরা হয়ে গেল যে হাসি নাই মুখে, কোনো মানুষের সাথে গল্প নাই, 10 জনের সাথে উঠা নাই, বসা নাই। শুধু সব সময় মানুষের যখন চিন্তা বেড়ে যায় তো একা একাই গুনগুন গুনগুন করে। ঠিক তেমনি ও বাইরে যাচ্ছে তো পাহাড়ের কিনারায় একলাই একলাই গুনগুন করছে, বাঁশি বাজে না, মন হাসে না, অন্তর কাঁদে। আসমারে তুই নয়নের কাজল, তোর জন্য আমি হয়েছি পাগল। বাঁশি বাজে না, মন হাসে না, অন্তর কাঁদে। যেখানে যাই খালি ওই বিবির নাম, খালি ওই বিবির নাম। মন কাঁদে, প্রাণ কাঁদে, তোর জন্য দিন যায় না, রাত যায় না। যখন চুন হাগা মুরগির মতো ঝিম ধরা হয়ে গেল, তখন কেউ আবু বকরকে যে বলছে, কি করলা? এত ভালো ছেলেটা কি হলো? তুমি বিবিটাকে ছাড়িয়ে দিয়ে কি করেছো ছেলেটাকে? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর একদিন 20-25 দিন পরে নিজের বেটাকে ডেকে বলছেন, বেটা, আমি তালাক দিতে বলেছিলাম তোমার স্ত্রীটাকে। কেন? তো তুমি মনে মনে ভাবছো যে তোমাদের সুখ আমি দেখতে পারিনি বলে? এটা কথা নয়। যেদিন থেকে তোমার বিয়ে হয়েছিল ওই বউটার সাথে,
সেদিন থেকে নিয়ে পরের জিন্দেগি আর বিয়ে হয়নি তার আগেকার জিন্দেগি তুমি নিজে মিলিয়ে দেখো, তফাৎ ছিল না বেটা, বলো তো ঠিক করে। তোমার নামাজে কোতাহি ছিল না, তোমার জিকিরে কোতাহি ছিল না, তোমার আল্লাহকে স্মরণ করাতে কোতাহি ছিল না। বেটা বলছে বাজান হতেই পারে আমার জীবনে এইরকম কোতাহি। তারপরে সে বলছে আর এইরকম হবে না। আবু বকর সিদ্দিক বললেন যাও বউটাকে ঘুরিয়ে নিয়ে চলে এসো, আমি তোমাকে অনুমতি দিলাম। এবার 1 মাসের মাথায় 1 তালাক দেওয়ার পরে আবু বকর সিদ্দিকের বেটা আব্দুর রহমান নিজের তালাক দেওয়া বউটাকে আবার ফিরিয়ে বাড়ি নিয়ে আসলেন। কিন্তু তারপর থেকে আর ওই রকম স্বভাব রইল না। বউ জানতে পারলো যে আমি যদি আমার স্বামীকে নিয়ে ঘরের কোণে ফুসুর করি আর আজান পড়ে যায় জোহরের, আর আমার স্বামীর যদি 2 রাকাত নামাজ ছুটে যায়, তাহলে আমি হলাম তার ঈমানকে নষ্ট করার কারণ। এর জন্য বউ সাবধান হয়ে গেল, বেটাও সাবধান হয়ে গেল। সেদিন থেকে আর কোনো সমস্যা দুজনের ভেতরে রইল না। এইগুলো বেটা কেমন। আর আজকের দিনে যেগুলো বেটা, সেগুলো বেটা সম্বন্ধে কি আর আপনাকে বলা যাবে। সময় আসবে, হাদিসে বলছে কি মানুষের সবচাইতে ভালো মাল হবে কি ভেড়া আর বকরি। তখন একটা লোক ঈমানকে বাঁচাবার জন্য কি করবে, বাড়িতে ঈমানের ডাকাত কে তো বেটি আর কে তো বেটা। তো ইয়ারা ঈমানের ডাকাত কেমন করে, কলেজে পড়া বেটি 2টা জুয়ান ছেলেকে সাথে করে নিয়ে বাড়ি চলে এসেছে আর খানা পাকিয়ে খাওয়াচ্ছে। মা কিছু বলতে পারে না। বাপ যদি কানে কানে বলছে স্ত্রীকে, আরে রোজিনা যে ছেলে 2টাকে সাথে করে এসেছে 2টা কে রে, তো কইছে কে জানি, ইংরেজিতে কইছে ক্লাসমেট। ক্লাসমেট মানে কি বুঝলি, কইছে কে জানি, বুঝতে পারল না। তোর ক্লাসমেট মানে কি ফুফাইতো ভাই না খালাতো ভাই না মামাতো ভাই। যদি খালাতো ভাই হয় তাহলে ওর সাথে বিয়ে যায়। অতএব যার সাথে বিয়ে যায় ওর সঙ্গে একটা মেয়ে ছেলে নিরিবিলিতে খাড়ো হতে পাবে না, তাকে আনলা কেন সাথে। যদি বাপ বলে আরে বেটি তোকে কলেজে পাঠাচ্ছি এই জন্য যে তুই এরকম পরের ছেলের সঙ্গে এরকম মিশামিশি করবি, তোর ঘে যুগ আলাদা, তোরা ছিলি গাঁড়োয়া যুগের লোক, আমরা হলাম শিক্ষিত যুগের লোক। ওগুলা ফদ করিস না। আমার ক্লাসমেটেরা এসে বাড়িতে খেয়ে দিয়ে আবার চলে যাবে, খবরদার টপর করবি না। আপনি যদি নিজের ঈমান বাঁচাতে চান তো বেটির বিরুদ্ধে কথা বলতে যাবেন না। হ্যাঁ, বেটাও এরকম বাড়িতে স্পষ্ট হারামি কাজ করবে। আপনি যদি বেটার ঘরের কাছে যে খালি একটা কথা বলেন উপদেশমূলক, তো আপনার কাছে আসবে, এসে বলে যে 2য় দিন যদি খালি দুয়ার এসেছিস তো এমন ঘাড় ধাক্কা দিব যে সিঁড়ি দিয়ে নামতে পারবি না, গড়তে নিচে যেয়ে পড়বে। এরকম ছেলে এই দুনিয়াতে মজুদ আছে। রাসূলুল্লাহ বলছেন কি, যখন তার বাড়িতে শত্রু হয়ে যাবে তার ঈমানে, তখন একটা লোক তার 3-4টা ছাগলকে নিয়ে ভেড়াকে নিয়ে চলে যাবে কোথায়, পাহাড়ের কিনারায়। ওখানে বাবুরের গাছে চাদর ঝুলিয়ে দিয়ে টাঙিয়ে দিয়ে ছায়া করবে, আর ওই 4টা 5টা 10টা 12টা ছাগলকে চড়াবে সারাদিন, আর তাদের দুধ দহন করবে আর পান করবে, ওইখানে আল্লাহর ইবাদত করবে আর রাত কাটাবে। বাড়ির দিকে আর মুখ দেখতে আসবে না। কেন এখানে কেন এসেছেন? ছাগল বকরি নিয়ে। বলছে আমার ঈমান বাঁচাবার জন্য এখানে এসেছি। যদি বাড়িতে থাকি ঈমান বাঁচানো যাবে না। তাহলে রাসূলুল্লাহ বলছেন একটা সময় আসবে, কোনো পাহাড়ের এক ঝর্ণা পাশে ছায়ায় ভরা বনে মনের সুখে ডাকবো খোদা তোমায় নিরজনে, আমি তোমায় নিরজনে। সেদিন তুমি দেখা দিও ধরে কোনো বেশ, খুঁজছি আমি বাউলা হয়ে এমন একটি দেশ রে, এমন একটি দেশ যেথায় নেই কো মদের আড্ডা, যেথায় নেই কো মদের আড্ডা, খেলে না কেউ জুয়া, সিনেমাতে ভিড় করে না, তাসকে বলে ভুয়া রে, তাসকে বলে ভুয়া। রাত্রে যেথায় বম ফাটে না, শান্ত পরিবেশ, খুঁজছি আমি বাউলা হয়ে এমন একটি দেশ রে, এমন একটি দেশ
যেথাই বেটা বাপকে নিজের, যেথাই বেটা বাপকে নিজের বলে না কো শালা, বিবি যেথাই স্বামীকে তার দেখাই না কাঁচকলা রে, দেখাই না কাঁচকলা। লোকগুলো সব সরলমতি নয় কোকড়া যেমন পেশ, খুঁজছি আমি বাউলা হয়ে এমন একটি দেশ রে, এমন একটি দেশ। সময় চলে এসেছে, ইমানের দাম নেই বলে বাড়িতে বেঁচে আছি আর বাস করছি, না হলে হাদিসের উপরে যদি আমল করতে যাই ইমান বাঁচাবার তাগিদে, তাহলে বাড়ি ছেড়ে দিয়ে ইমান বাঁচাতে জঙ্গলে যেতে হবে। সে সময় হাজির আপনার আর আমার চোখের সামনে। তাহলে আল্লাহ তাআলা কোরআন মাজিদে এক জায়গাতে বলছেন, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম ফিতনা আদুউন লাকুম ফাহজারুহুম। হে মুসলমানেরা, তোমাদের কাউরি কাউরি বাড়িওয়ালি, তোমাদের কাউরি কাউরি ছেলেগুলো তোমাদের হলো দুশ্মন, অতএব দুশ্মন থেকে সাবধান থাকো, তোমার ইমানটা যেন লুটে না নেয়। তাহলে কোরআন বলছে কাউরি কাউরি বিবি হলো তার জন্য দুশ্মন, আর কাউরি কাউরি ছেলে হলো তার জন্য দুশ্মন। আমি জানি আমার বাড়ির হাল, আপনি জানেন আপনার বাড়ির হাল। ইবলিস শয়তান আপনাকে আপনার ইমানটাকে লুটে নেওয়ার জন্য দিন আর রাত তদবির চালাতে আছে। বুঝেন না? বুঝেন না? বলছে হ্যাঁ বুঝি। কতখানি বুঝেন? কতখানি বুঝেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, তোমার নমাজ যদি নষ্ট করে দিতে পারা যায় তাহলে তুমি সে শয়তান কামিয়াব হয়ে গেল। তো নমাজটাকে বরবাদ করতে গেলে কি করতে হবে? নবীজি বলছেন, লা সালাতা লাহু লিমান লা ওযু লাহু। যে মানুষটা ওযু করেনি তার নমাজ হলো না, যেই মানুষটা ওযু হলো না সেই মানুষটার নমাজ হলো না। তা আপনি তো ওযু করলেন, তো ওযু করতে গিয়ে ওযু হলো না মানে কি? ভালো করে খেয়াল করবেন আমার কথার দিকে। একটা ইবলিশের চামচা আছে, বেটা আছে, একটা নেই হাজার হাজারটা আছে। ওই ছেলেটার নাম হলো ওয়ালহান, ছেলেটার নাম হলো ওয়ালহান। ওর কাজ হলো যত মুসল্লি মসজিদে গিয়ে নমাজ পড়তে গিয়ে যাবে, যে অজুখানায় বসে অজু করবে, এর অজুতে ভুল করা। কি ভুল? যদি বিসমিল্লাহ ছুটে যায়, লা ওযুয়া লিমান লাম ইয়াসুমিল্লাহ, কোনো মানুষ যদি বিসমিল্লাহ না বলে অজু বানায় তাহলে তার অজু হলো না। আর ওই অজুতে যদি নমাজ পড়ে নমাজ তার হলো না। তাহলে অজুর আগে কি করতে হবে? বিসমিল্লাহ পড়তে হবে। এবার আপনার পিছে লেগে আছে কে? আপনার জানি দুশ্মন, সেটা হলো ইবলিস শয়তান। ওর চামচাগুলোকে লাগিয়ে রেখেছে। এবার আপনি এলেন মসজিদে, আপনার ঢুকার সাথে সাথে দেখছেন জবেদ আলীও ঢুকে গেছে মসজিদে। তো অজুখানার পিঢ়ার উপরে বসে গেছেন, নল টিপতে যাচ্ছেন, তখন দেখা হলো। তো নল টিপতে গিয়ে এদিকে বেহুশ হয়ে খ্যাপার মতন করছে, তুই দুদিন থেকে তোকে দেখিনি কেন? তুই কোন থেকে ছিলি? হ্যাঁ তোর আমি কত খেয়াল করছি, তোর না বাজারে দেখছি, না তোকে শ্রীপুর স্ট্যান্ডে দেখছি। দু তিনটা কথা কইতে কইতে নল ছেড়ে দিয়েছে আর হাত ধুয়ে উজু করতে শুরু করে দিয়েছে। ওরা বিসমিল্লাহ গায়েব, অজু হয়ে গেছে। এবার অজু হয়ে গেল, পানি ঝাড়া দিয়ে দিল সরম গায়ে, আর দেওয়ার পরে এবার নমাজে দাঁড়িয়ে গেল। বিনা বিসমিল্লাতে অজু করে দিয়ে যে ব্যক্তি নমাজে দাঁড়ালো তার তো অজুটাই হলো না। আর যার অজুটাই হলো না তার নমাজটা হলো, তো তার নামাজ হলো না। কাজ মেরে দিয়েছে কে? তো ইবলিস শয়তান। ও বলছে আমি তো তোর পাশে লাগা আছি, তোর নমাজ নষ্ট করতে পারলেই আমার কাজ। আর একটা চামচা আছে, ওর নাম হলো খিনজা। ও কী করবে? নমাজে খাড়া হয়েছে, তো নমাজে মানুষের আল্লাহু আকবার নমাজ পড়ছে। পড়তে 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 4 রাকাত আসরের নমাজ পড়ার আগেই যখন ওর 3 রাকাত হয়েছে তখন মাথাতে কুলিয়ে গেল। কি? আরে আনার মাঠে জমিখানে সাহার দেওয়া মনে হয় 12 দিন হলো। ধানের ভুঁয়ে যে সুখান দিতে হতো, আর সুখান দেওয়ার গল্প যেমনি মগজে এলো, সার কিনা আর পানি দেওয়ার হিসাব গড়বড়িয়ে যে 3 রাকাতেই বসে গেল আর সালাম কষে দিল, দিয়ে তারপরে বাড়ি আসছে। কয় রাকাত পড়াইলে আসরের নামাজ? তুই বলছিস 4 রাকাত, কিন্তু পড়েছো কয় রাকাত? 3 রাকাত। তোমার সত্যানাশ করে দিয়েছে কে? ইবলিশের বেটা।
আসরের নামাজ 4 রাকাত পড়া দরকার ছিল, পড়ে নিয়েছো তুমি 3 রাকাত, আর দেওয়ার পরে মনে মনে বলছে যে আমি ঠিকঠাক কাজ করে এসেছি। না, ঠিক কাজ করে আসতে পারেননি আপনি, অতএব ইবলিশ শয়তান আপনাকে লুটে নিয়েছে। তাহলে ইবলিশের একগুলো চামচা এই কাজে লাগা আছে। কি হলো? 1 নম্বর শয়তান। এর থেকে হিফাজতে থাকতে হবে আপনাকে কি দিয়ে? তো নিজের দুয়াটিকে ঠিক রেখে। শতকরা 95টা লোক পিসাব যখন কটকটে হ্যাঁ চাপবে তখন দৌড়ে যাবে পিসাবখানায়, তার আগে যাবে না। আর তাড়াতাড়ি করে কাপড় উঠাতে বা বুটাম খুলতে গিয়ে বা দুয়ার খেয়াল শেষ, বিনা দুয়াতে বসে গেল, পিসাব করে চলে এলো। এই জায়গাতে যদি কোনো মানুষ বিনা দোয়াতে যায় আর বিনা দোয়াতে পিসাব করে বাড়ি আসে, তাহলে তার জন্য তো কিছু গুনাহ লেখা হয় আছেই, উপরন্ত ইবলিশ তার উপরে চেপে ধরার সুযোগ পায়। এ কথাটাই সহিহ হাদিস থেকে সাব্যস্ত। এই জন্য নর আর নারীকে বলা হয়েছে নাপাক জায়গাতে ইবলিশ শয়তান বেশি সুযোগ পায়। অতএব তোমরা নাপাক জায়গাতে ঢুকবার আগে দুয়া পড়ো আর পড়ে নিজের ঈমানকে বাঁচাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েসি। কিন্তু শতকরা 80টা ছেলেপিলে বর্তমান জামানার এটা দোয়া জানে না। আর যদি বলে জানে, তো ওই বুট খাখর গেলা 10টা ডেকে নিয়েছেন আমার আগা দিকে, ওরাকে বলবো যে তুই কি কি দোয়া জানিস আমাকে শোনাতো। আল্লাহর কসম, যদি 2 থেকে 3টা পারে তো পারবে, বাদ বাকি একটাও দোয়া পারবে না। দোয়ার কোনো কারবারই নাই বর্তমান জামানাতে। দোয়ার নিয়ে কোনো মানুষের চেষ্টাই নেই, জানার আগ্রহই নাই। তাহলে ইবলিশ শয়তান আপনার ঈমানকে লুটার জন্য এই তালে আছে। আর একটা কথা ভালো করে মায়েরা শুনবে আর ভালো করে ভাইয়েরা শুনবে, দয়া করে কথাটাকে ঠাট্টা করে উড়িয়ে দেবেন না। আল্লাহ তাআলা বলছেন ওয়াশারিকুহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ তাআলা বলছেন শয়তানকে, শয়তান যেমন চক্রান্ত করতে পারবি কর, যেমন ছল চতুরি করতে পারবি কর, আর আমার বান্দাদেরকে গুমরাহ করতে যাবি তো যা। এবং করতে 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 আল্লাহ তাআলা বলছেন যদি পারিস তো আমার বান্দাদের ধনে আর মালে তুই শরীক হয়ে যা, আর যদি পারিস তো আমার বান্দাদের ছেলে পিলেতেও শরীক হয়ে যা। কোন কথা? আমার মালে ইবলিশ শয়তান শরীক হবে, মেয়ের আবার দাঁত ভেঙে দিব। কি করে আমার মালে ওর ভাগ হতে পারে? আমার ছেলেতে ইবলিশ শয়তানের ভাগ আছে, কেমন করে হতে পারে? আমি আমার স্ত্রীর কাছে গমন করলাম, আমার স্ত্রী গর্ভবতী হলো, বাচ্চা হলো, আমার তো শয়তানের ভাগ কেমন করে হতে পারে? কি তর্জমায়? আল্লাহ নিজে বলছেন বানি আদমের বেটা বেটিদের আওলাদে ভাগ বসিয়ে নাও আর ওদের মালে ভাগ বসিয়ে নাও, তোমাকে পাওয়ার দিলাম। ওরা যদি মুমিন হয়ে বাঁচতে চায় তো নিজের আওলাদে ভাগ বসাতে দিবে না, আর নিজের মালে তোকে ভাগ বসাতে দিবে না। ওই যে মৌলী সাহেব আগে বুঝিয়ে দাও ছেলেতে ভাগ কেমন করে ইবলিশের হয়। আচ্ছা কেমন করে হয়? যেটা সুন্নাতি ছেলে সেটা হলো আপনার, আর যেটা অসুন্নাতি ছেলে সেটা হলো শয়তানের। বলে বুঝতে পারলাম না। এই মানুষটাকে নবী মুসা একদিন গিয়ে বললেন, কি বললেন? ওয়াহাসেন কামা আহসান আল্লাহু ইলাইকা, কারণ তোমার উপরে আল্লাহ যেভাবে মেহেরবানি করেছেন, দয়া করেছেন, ঠিক সেই রকমই তুমি মানুষের উপরে দয়া করো, মানুষের উপরে একটু ইহসান করো। এর মানে কি? গরিবের ভাগকে ভুলে যেও না, এতিমের ভাগকে ভুলে যেও না। ওদের নামে কিছু দিতে হয় আল্লাহর ওয়াস্তে, তো তোমাকে বলছি কিছু আল্লাহর ওয়াস্তে দাও। এই মাল থেকে কিছু গরিবেরা উপকৃত হবে, কিছু বেওয়া এবং এতিমেরা উপকৃত হবে, তাই বলছি দাও, কিছু আল্লাহর পথে দাও। তো রেগে যে বলছে আল্লাহ আমাকে দিয়েছে, এটা কথা কোনটা পেলে? কে বললো যে আল্লাহ দিয়েছে? নিজের বাহাদুরি ছাড়লো, কি বলে? উতিতুহু আলা ইলমিন, আমি এমন একটা বিদ্যা জানতাম, সেই মন্ত্র পড়ে সেই বিদ্যা দ্বারাই আমি মাল উপার্জন করেছি। এখানে কাউরি অবদান নাই, এখানে কারি ফজিলত নাই, কাউরি মেহেরবানি নাই, কাউরি হাত নাই। যা করেছি আমি বুদ্ধির জোরে করেছি, যা করেছি আমি কৌশলের জোরে করেছি। আমি একটা মালের কিঞ্চিত পরিমাণ দিতে পারবো না।
হাজার হাজার উট আছে, 10টা দিলে কি হবে রে? হাজার হাজার ছাগল আছে, 10টা ছাগল দিয়ে দিলে কি হবে রে? কিছুই তো হবে না। বলছে একটা ছাগল দেব না, একটা উট দিব না। দিলই না, দিলই না, দিলই না। আল্লাহ তাআলা বলছেন এই মাল তোর তকদিরকে খারাপ করেই ছাড়বে। কি খারাপ করতে গেল? আল্লাহ রাব্বুল আলামিনকে চ্যালেঞ্জ দিল যে আমার ধন আর মালের কাছে কে লাগে আর কার কথা বলতে এসেছো? একদিন আল্লাহকে গরম দেখাবার জন্য 500-700 জন মিলিটারিকে রেশমের পালান চড়িয়ে, রেশমের পালানের উপরে ঘোড়াগুলোতে সোনার লাগাম লাগিয়ে এবং ঘোড়াগুলোর পায়ের তলায় সোনার লাল লাগিয়ে, সোনার লাগাম এবং রেশমের পালানে 500 জন লোককে ছড়িয়ে নিজে সামনের সারিতে বসে খাট 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 করে চলে যাচ্ছে। নবী মূসাকে দেখাবার বলবে, কি বকছিলি? দেখ কারুনের তামাশা, দেখ কারুনের কতটা ইজ্জত, দেখ কারুনের ধন আর মাল কত আছে আর কত নাই। এ বলে যখন চ্যালেঞ্জ জানাতে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একবার ধনের গৌরব করেছিলি, আমার নামে একটা গরিবের নামে একটা ছাগল ভেড়ে দিতে পারিসনি, আবার আজকে তুই আমাকে গরম দেখাবার জন্য এতটি মিলিটারি নিয়ে এইরকম করে সোনার লাগাম লাগিয়ে সোনার পালঙে চড়ে তুই এইরকম করে দুনিয়াকে দেখাতে বসেছিস। আল্লাহ